আলাইকুম সুপ্রভাত রাজু। আমি রাজু নিউরো ব্লগস থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ছাদ বাগান ঢাকা শহরে এমনকি সমস্ত বাংলাদেশে এখন একটা বিশাল অবস্থানে গেছে এবং সবারই বিশাল আগ্রহ এবং উদ্দীপনায় ছাদ বাগান আমরা দেখতে পাচ্ছি। আমি যান্ত্রিক ঢাকায় তুলে ধরছি। দেখুন, প্রত্যেকটা বাসায় গ্রিন জোন করার জন্য এবং ছাদ বাগান করার জন্য সবাই অত্যন্ত আগ্রহ। ছোট্ট জায়গায়, কমার্শিয়াল জায়গা, ছোটো ছোটো ফ্ল্যাটগুলোতে দেখেন কি সুন্দর বিভিন্ন গাছের সমারোহ করা হয়েছে। প্রত্যেকটা বাসায় কিছু না কিছু গাছের ব্যবস্থা করা আছে, ফলজ, বনজ এবং ওষুধি গাছও আছে। এই যান্ত্রিক ঢাকায় বায়ু দূষণ, পেট্রোলিয়াম দূষণ, এই সমস্ত দূষণের কারণে কিছু হলেও বিশুদ্ধ অক্সিজেনের ব্যবস্থা হয় এই ছাদ বাগানে। বিশেষ করে বর্তমানে গৃহিণীরা এবং বাচ্চারা ছাদ বাগানের উপর অত্যন্ত উৎসাহী। এমনকি ঘরের কর্তারাও কিন্তু সময় পেলে ছাদ বাগানের পরিচর্যা করে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বাগানে একটা বড়ি গাছ আমরা দেখতে পাচ্ছি। ইংরেজিতে বলে পেঁপে ডেকেফ দ্য ডক্টর ওয়ে। প্রত্যেকটা ভাষায় ঢাকায় পেঁপের গাছের দেখা যায়। আর পেঁপে এমনই একটা সবজি যা আমরা জানি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। প্রতিদিন পেঁপে খাও বাড়ির আশেপাশের ডাক্তার তারাও। ম্যাক্সিমাম বাসাগুলোতেই পেঁপের চাষ করা হচ্ছে এবং এখানে পুঁই শাক, অত্যন্ত জনপ্রিয় শাক, পুঁই শাক করেও চাষ হয়। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা বাসায়। দেখুন, প্রত্যেকটা বাসায় ছাদ বাগান, কিছু না কিছু গাছের ব্যবস্থা আছে। আমরা চাইবো পুরো ঢাকায় সমস্ত বাংলাদেশের ছাদগুলোতে ইউটিলাইজেশন করা যায়। একটি ইঞ্চও জায়গা ফেলে রাখা উচিত না। আল্লাহ রহমতে আমাদের দেশ এটা হীরার দেশ। আর বিদেশে কিছু উৎপন্ন করতে গেলে প্রচুর খরচ করতে হয়। এখানে শুধু মাটি একটু খোঁজাদের জিনিস দিলেই, বীজ দিলেই ফল গাছ, বৃক্ষ এগুলো উৎপাদন শুরু করে। বিশাল রহমত। ডালিম গাছ, তারপর ঔষধি গাছ হিসাবে আমরা দেখতে পাচ্ছি পুদিনা পাতার গাছ, তুলসী। অর্থাৎ সামান্য একটু জায়গা পেলেই সেখানে গৃহিণীরা ইদানিং বেশ কয়েক বছর হয়ে গেছে ছাদ বাগানে প্রচণ্ড পরিমাণ আগ্রহ জন্মেছে। এভাবে ছাদ বাগান করলে ঢাকায় অক্সিজেনের, বিশুদ্ধ অক্সিজেনের একটা চমৎকার ব্যবস্থা হয়, আমরা সুস্থ থাকতে পারি। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদ বাগানে আছে। আসলে সবাই ঢাকায় ছাদ বাগান করি এবং অক্সিজেনের একটা মজুদ ভাণ্ডার আমরা করি আমাদের নিজেদের সুস্থতার জন্য। পাশের বিল্ডিংয়ে দেখুন আখ গাছ পর্যন্ত আছে। সবাই সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।